যারা জামাতের দাঁড়িপাল্লার সমর্থক আছেন তাদের মন খারাপ করার মতো কিছু নাই। আসলে আল্লাহ যা করেন ভালোর জন্যই করেন, এটা মেনে নিতে হবে। এখানে হয়তো আল্লাহ তাআলা ভাবছেন যে জামাতের এখনো একটা দেশ পরিচালনা করার মতো সক্ষমতা হয়নি। তাই হয়তো আল্লাহ তাদেরকে দায়িত্ব দেয়নি। যাদের ভিতরে দেশ পরিচালনা করার মতো সক্ষমতা আছে আল্লাহ তাদেরকেই দায়িত্ব দিয়েছেন। আপনারা মানতেই হবে। না মানলে কিছু করার নাই। বিএনপির যথেষ্ট একটা দেশ পরিচালনা করার মতো সক্ষমতা আছে। আর জামাতের এখনো সেটা হয়ে ওঠেনি। এটা কেন বলছি আমি? শুধু দেশের জনগণের সমর্থক থাকলে হবে না। পাশাপাশি একটা রাষ্ট্রের অভ্যন্তরীণ যে আমলারা আছে, সব পুলিশ আছে, প্রশাসন আছে, সকলের একটা সমর্থন, সক্ষমতা, আর পাশাপাশি দেশের বাহিরে যে রাষ্ট্রগুলো আছে তাদের সাথে একটা পাওয়ার বা সক্ষমতা, এই সব কিছু নিয়েই হচ্ছে একটা রাজনৈতিক দলের ক্ষমতা। শুধু জনগণের সামর্থ্য থাকলে এই রাজনৈতিক দলের ক্ষমতা পাওয়ারফুল হয়ে যায় তাই না কিন্তু। এদিক দিয়ে বিএনপি এগিয়ে আছে, আর এদিক দিয়ে জামাত একটু পিছিয়ে আছে। সো আশা করি আগামী ৫ বছর যদি জামাত এই ল্যাগেজগুলো পূর্ণ করতে পারে, অবশ্যই সামনের নির্বাচনে ভালো কিছু করবে। আর এই ৫টা বছর আশা করি জামাত বিএনপির সাথে বিরোধী দল হিসাবে ভালো একটা কার্যক্রম ভূমিকা পালন করবে। আর আগামী ৫ বছরে ইনশাল্লাহ আমরা ভালো কিছু দেখতে চাচ্ছি। কারণ হচ্ছে যারা জুলাইকে ধারণ করে, যারা মুক্তিযোদ্ধাকে ধারণ করে, এরকম সবাই এবার সংসদে যাচ্ছে। ইনশাল্লাহ যোগ্য ব্যক্তিদেরকে নিয়ে সংসদটা গঠিত হয়েছে। ইনশাল্লাহ আগামী ৫ বছর আমরা ভালো কিছু পাচ্ছি ইনশাল্লাহ।